নমস্কার বন্ধুরা, গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে রুই মাছের রসা। এই রুই মাছের রসা স্বাদে ভরপুর এবং এটা খুবই শর্টকাট রেসিপি। চলুন ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এর মধ্যে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে ভালো মতো মাছগুলোকে মেখে নেব। বন্ধুরা, মাছ মাখানোটা কমপ্লিট। এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব 50 ml সরিষার তেল। এবারে ভালো মতো নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। বন্ধুরা, এই লবণটা দেওয়ার কারণে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি দুটো করে দু ব্যাচে ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা কমপ্লিট, এবারে উল্টে নেব। বন্ধুরা, এবার দেখলেই বুঝতে পারবেন মাছগুলো উল্টানোর সময় কড়াই কিন্তু একটুকু লাগবে না। এই জন্যই কিন্তু প্রথমে আমি তেলের মধ্যে অল্প লবণ ব্যবহার করলাম। বন্ধুরা, মাছ ভাজাটা কমপ্লিট, এবারে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বাকি মাছগুলোকেও এইভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব থেতো করা 2 সাদা এলাচ আর 1 ইঞ্চি দারচিনি। এবারে দিয়ে দেব হাফ চামচ চিনি। বন্ধুরা, এই চিনিটা দেওয়ার কারণে মাছের ঝোলের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে উঠবে। এবারে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। এবারে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটাকে 1 মিনিট ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটাকে 1 মিনিট ভেজে নিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। বন্ধুরা, বাটা মশলায় ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই স্বাদ হয়। তার জন্য আমি প্রত্যেকটা মশলা পাটায় বেটে ব্যবহার করলাম। এবারে এই আদা বাটাটাকেও ভালো মতো মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। এবারে ভালো মতো সবকিছুকে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করেন তাহলে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, কারণ গুঁড়ো মশলাতে জল ব্যবহার না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1.5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে জলটাকে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকেও ভালো মতো তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে জলের সঙ্গে ভালো মতো সব মশলাগুলোকে মিশিয়ে নেব। এবারে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ। ভালো মতো মিশিয়ে নিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। বন্ধুরা, এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2.5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আর দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। এবারে ভালো মতো নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। এবারে ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা, এখানে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এইভাবে ফুটতে দেবো আরও কিছুক্ষণ।
বন্ধুরা এখানে আমি মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট ঢাকনা ছাড়াই ঝোলগুলোকে ফুটিয়ে নিলাম। এবারে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এবারে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। কি বন্ধুরা, কেমন লাগলো এই শর্টকাট রুই মাছের রসা রেসিপিটা? ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।